বান্দার হকের মধ্যে ষষ্ঠ নাম্বার হক, পঞ্চম নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ষষ্ঠ নাম্বার হক হলো মানুষের আমানতের হক। কোন মানুষের কাছে যদি আমানত রাখে, এই আমানতের হেফাজত করা, এই আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল ইমামু যাবিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুমিন ওয়ালিল মুয়াজ্জিন ওয়াগফির লিল মুয়াজ্জিন। একটা হাদিস শরীফ আমরা ওই আমানতের চ্যাপ্টার থেকে আনলাম, যে নবীজি বলতেছেন ইমাম হলেন আল ইমামু যামিনুন, ইমাম হলেন সালাতের আমানতদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, ইমাম হলেন জামিন, নামাজের জামিন, আর মুয়াজ্জিন হলেন আযানের সময়ের আমানতদার। ওয়াল মুয়াজ্জিনু আমানাতুন মু'তামানুন, মুয়াজ্জিন হলেন আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা, হে আল্লাহ ইমামদেরকে সরল পথ দেখাও, সৎ পথে দেখাও। ওয়াগফির লিল মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনদেরকে তো আপনি ক্ষমা করুন। এখানের মধ্যে পার্থক্য আছে। ইমামের দায়িত্ব কম কিন্তু রিস্ক বেশি, আর মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব বেশি, রিস্ক কম। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোনো বেশকম করেন, কোনো সমস্যা করেন, তাহলে শুধুমাত্র ইমাম সাহেবের নামাজ নষ্ট হবে না, বরং এই জামাতে যতজন মুসল্লি আছে সবার নামাজ শেষ হয়ে যাবে। আর মুয়াজ্জিন সাহেব আমানতদার, অর্থাৎ আজানের আমানত ওনার কাছে, সময় মতো আজান দেয়া। উনি যদি সময় মতো আজান না দেন তাহলে সেহরি ইফতার সবই বেঙ্গা লাগিয়ে যেত, লাগতো না, সবই বেঙ্গা লাগিয়ে যেত। এই জন্যে আমানতদারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম এবং মুয়াজ্জিন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাই দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ফাদাউল আমানাতি হাক্কুন মিন তাতাউইল ওয়াসিয়া, মানুষ ওসিয়ত করে, বিভিন্ন ধরনের ওসিয়ত করে না, ছেলে সন্তানকে ওসিয়ত করে, বন্ধু বান্ধবদেরকে ওসিয়ত করে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ওসিয়তের চাইতে আমানতের দায়িত্বটা বেশি। ওসিয়তের আগে আমানত আদায় করা নফল, ওসিয়তের আগে ওসিয়ত কিছু নফল যদি থাকে তাহলে এটা আগে আমানত আদায় করা। আসলে অনেক সময় অনেক মানুষ মারা যায়, তার কাছে আমানত ছিল কিন্তু এই আমানত থাকা অবস্থায় উনি মারা গেছেন, তো ওনার ওলিরা সন্তানরা কি করবে, যদি এই মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকে তো ওসিয়ত পূরণের আগে পূর্বে আমানত পরিশোধ করা, আমানত ফিরিয়ে দেয়া। মসজিদের দায়িত্ব একটা আমানত, মাদ্রাসার দায়িত্ব একটা আমানত, আপনার আমার পুরো জিন্দেগিটাই হচ্ছে আমানত। আপনার আমার যে হায়াত আছে এই হায়াতটাও আমানত, আপনার আমার যে পরিবার পরিজন আছে সেটাও আমাদের জন্য আমানত। আমানত রক্ষা করা না। মসজিদের আমানত কি? সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার সাংগঠনিক সম্পাদক বানাইয়া দিয়া দিছি আর আমাদের দায়িত্ব শেষ নেই না, এটা আপনার আমার আমানত না। এই মহল্লায় যারা আছেন সবার আমানত এই মসজিদ। মসজিদের আমানত আদায় করা। মসজিদের আমানত কি? আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যে মসজিদে যে আমরা মহল্লাবাসী মুরব্বিয়ান একরাম যে চাঁদা আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এটা মনে হয় আদায় করা, এটা আমানত। এটা আমানত না,
এটা আপনার দায়িত্ব। আমানত শোনেন, মসজিদের আমানত হলো মসজিদের পুরাপুরি ভাবে মসজিদের হক আদায় করা, এর নাম হচ্ছে আমানত। এর নাম কি? আমানত। 200 টাকা বেতন দিলেই শুধু আমানত আদায় হয় না, আদায় হয় না। এই মসজিদের খাওয়া দাওয়া আছে, এই মসজিদের পান আছে, এই মসজিদের খাওয়া দাওয়ার ভরণ পোষণ আপনার আমার দেয়া। মসজিদের ভরণ পোষণ আবার লাগেনি, মসজিদ খায়নি, খায়। মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদের খোরাক কি? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা নামাজ পড়েন তাদেরকে মুসল্লি বলা হয়। যারা নামাজ পড়েন তাদেরকে মুসল্লি বলা হয়। আর মসজিদের খোরাক হলো মুসল্লি। তখন মসজিদ বানাইয়া আপনার সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেবের দায়িত্ব দিয়া আর আমরা সব আত্মা হটাইয়া বই থাকলে এটা মসজিদের আমানতদারিতা হইতো না, রক্ষা করা হবে না। যেভাবে আপনি ইমাম সাহেবের বেতন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, যেভাবে আপনার দুনিয়ার সমস্ত কিছু আপনার চলতেছে, ঠিক একইভাবে আপনি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে মসজিদের খোরাকি দিতে হবে। মসজিদের খোরাকি আপনার আমার দিতে হবে। সমাজে বহু মানুষ আছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ আটকা পড়ে যাবে, মসজিদ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মসজিদ নিজেই প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই মসজিদ মানুষের বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, রব আপনি তো তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, সে নামাজি মানুষ, সে তো খুব দানশীল মানুষ, খুব এতিমদের অভিভাবক, সে সুদ খায় না, ঘুষ খায় না, কিছুই খায় না, খুবই ভালো মানুষ, তারা জান্নাত দিয়ে দিচ্ছেন। আমার একটা আবদার আছে। আল্লাহ বলবেন, কি আবদার তোমার? আমি হলাম আপনার ঘর, এটা সত্য, আপনার বান্দা। আমি আমাকে তৈরি করতে, আমাকে তৈয়ার করতে লক্ষ লক্ষ টাকা আমাকে দিয়েছে, আমাকে খরচ করে বানিয়েছে, কিন্তু আপনার বান্দা আমার হক পরিপূর্ণ আদায় করে নাই। খাইছে নিবাস পরিপূর্ণ হক আমার আদায় করে নাই। তো আল্লাহ বলবেন, তোমার আবার কি হক? বলে, আমার তো কোনোদিন খালি দেন নাই। বেটা গল্লা লইয়া বেটা মেশাবো, টিফিন বইতে বইতে সারা জিন্দগি গেছে, এখন খানি দেই নাই। না, এটা খানি নাই, টিফিন হলে খানি নাই। তুমি যদি আমার ঘর, তোমার আল্লাহর ঘর আইয়া যদি সিজদা আমার মধ্যে করতা, তাহলে এটাই আমার খোরাকি হইতো, কিন্তু তুমি তো আমার খোরাকি দেও নাই। আমি এর জন্য আল্লাহর কাছে অভিযোগ করলাম, আমার খোরাকি ফিরাইয়া দিয়া আল্লাহ আপনার বান্দারে আপনি জান্নাত দেন। মসজিদের কাছে আটকে দিবা মানুষ, আমরা তো চলাফেরা উল্টা। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমানত হলো এমন এক জিনিস, আন্নাল আমানাতা নাযালাত মিনাস সামা। আমানত এমন এক জিনিস যেটা আসমান থেকে নাজিল করা হয়েছে, আসমান থেকে নাজিল করা হয়েছে। ফি জাজরি কুলুবির রিজাল, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমানত নাজিল করা হয়েছে, কলবের মধ্যে। বলবেন হুজুর এটা কিভাবে? যে আমরা তো জানি যে আমানতকারিতা শুধু দুনিয়ার মধ্যে, টাকা পয়সার লেনদেনের মধ্যে, বিচার আদালতের মধ্যে, নাকি কথাবার্তার লুকানোর মধ্যে, গোপনীয়তার মধ্যে আমানত। জি না, আমানতটা হলো এমন এক বিষয় যেটা আসমান থেকে নাজিলকৃত, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে দান করা হয়েছে। সুবহান।
ফি জাজরি কুলুবির রিজাল, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে আমানত আল্লাহ পাক নাজিল করেছেন। নাজালাত মিনাস সামা ওয়া নাযালাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমানত বান্দার অন্তরের মধ্যে নাজিল করে। এই আমানতের জায়গায় আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যেটা মানুষ তেলাওয়াত করে, ওয়ালিমু মিনাস সুন্নাহ, আর মানুষ সুন্নত শিক্ষা গ্রহণ করেছে। অর্থাৎ নবীজি বলতেছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা, তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ পাক আমানত নাজিল করেছেন। বিল খুসুস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারকের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ পাক আমানত নাজিল করেছেন। আর এই আমানতের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীম তোমাদের সামনে আমি তিলাওয়াত করে শোনাই, তোমরা শোনো, পড়ো, শিক্ষা করো এবং তোমরা এটা তোমাদের কলবের মধ্যে আমানত হিসেবে রাখো। আর আমি নবীজি যা কিছু বলি সেগুলো তোমরা সুন্নাহ শিক্ষা করো। সুবহানাল্লাহিল আযীম। এই যে আমানত অনেক বড় মাপের একটা বিষয়। আমানত আপনার পরিবার পরিজনের আমানত, আপনার সন্তানদের আমানত, খুবই ক্রিটিক্যাল বিষয় আমানত। আল আমানাতু এরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই আমানতের হেফাজত করতে পারে, যে এই মানুষ পা থেকে দিয়ে মাথা পর্যন্ত সমস্ত বডি তার সফল কাম হবে, সমস্ত বডি সফল কাম হবে। সালাতের আমানত, এটা তো মসজিদের কথা বললাম, মসজিদের সাথে আমি কিন্তু নামাজের কথা বলে দিয়েছি। মুসল্লি বাড়িতে নামাজ পড়া যায়, যায় না? বাড়িতে নামাজ পড়লে কি তার নামাজ হইতো না? নামাজ হইতো না? বাড়িতে নামাজ পড়লে নামাজ হইতো না? হইব। নামাজ যদি বাড়িতে পড়লে হয়, মানুষ এই লাখ লাখ টাকা দিয়া মসজিদ বানাই ফেলে, বাড়িতে নামাজ তো পড়লে হইল। রাসূলুল্লাহ এই মসজিদে নববী তৈরি করার প্রয়োজনটা কিটা আসেনি। রাসূলুল্লাহ এটা মনে হয়েছে না বলে আমি রাসূলুল্লাহ যদি ঘরের মধ্যে নামাজ পড়তে, নামাজ কিটা আল্লাহ কবুল করলেন না নিয়ে মসজিদে নববী বানানোর প্রয়োজনটা কিটা? বাংলাদেশে এই লাখ লাখ মসজিদ বানানোর প্রয়োজন কিটা? বাইতুল মুকাররম প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না? বাড়িতে তো আমার নামাজ পড়লে হয়। বাড়িতে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সার দিয়েছেন। ইসলাম কঠিন কিছু না। যদি আপনি অসুস্থ হন, আপনি হাঁটাফেরা চলাফেরা করতে না পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য অপশন রাখছেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন। পুরুষরা বাড়িতে নামাজ পড়বেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আর যদি আপনার কোনো অসুবিধা থাকে, বিপদ আপদ থাকে, তাহলে এও আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো অসুস্থতা ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, কোনো বিপদ আপদ ছাড়া যদি কেউ মসজিদ রেখে যদি কোনো পুরুষ বাড়িতে নামাজ পড়ে, 100% গ্যারান্টি তার নামাজ হবে না, তার নামাজ হবে না। ঠিক না? উদাহরণ দিয়ে আমি বুঝবেন। রাসূলুল্লাহ শয্যাশায়িত অবস্থায় কখনো বেহুশ হচ্ছেন, কখনো আবার রাসূলুল্লাহর হুঁশ ফিরে আসতেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন, নামাজের সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করতেছেন রাসূলুল্লাহ আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়ব। কিন্তু অপেক্ষা করতে করতে নবীজি আসতেছেন না। এমন সময় সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিককে সবাই অগ্রে দিয়ে দিলেন, ইমাম সাহেব বানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করা শুরু করলেন।
ইতিমধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন। তিনি দুই সাহাবীর কাঁধে ভর করে নবীজি মসজিদে তাশরীফ আনলেন। সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায়, কিন্তু পিছন দিক থেকে রাসূলুল্লাহ মসজিদে নববীতে তাশরীফ আনতেছেন। মসজিদে নববীতে তাশরীফ আনতেছেন। সাহাবীরা আযম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজরত অবস্থায় আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছেন। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ তাশরীফ আনছেন। এমন সময় পিছন থেকে হাতের তালি দেওয়া শুরু হলো, হাতের তালি দেওয়া শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না রাসূলুল্লাহ তাশরীফ আনছেন। কাতার ভঙ্গ করে দুই পাশ দিয়ে সরে গিয়ে রাসূলুল্লাহকে ইমামতির জায়গায় পৌঁছায় দিলেন সাহাবায়ে কেরাম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি ছেড়ে পিছনে চলে আসলেন। সুবহান। রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে যদি চাইতেন নামাজ না পড়লেও পারতেন। রাসূলুল্লাহ নামাজ না পড়লে কি তা গুনাহ হইল না? হইল না সাহাবা, গুনাহ হইতো না। কিন্তু রাসূলুল্লাহ তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। তিনি এতটাই গুরুত্ব বুঝালেন যে আমার উম্মতরা, পুরুষ তোমরা যারা ঘরে নামাজ পড়লে হবে না, মসজিদে যাওয়া লাগবে। আমার কথা ক্লিয়ার হয়েছে যাব? এখন যারা করো আপনারা বিনা কারণে নামাজ পড়ই, আপনারা বিচার আদালত করেন জানিয়ে কিতা করতে এখন আল্লাহ পাকে তৌফিক দেন। 7 নম্বর হইল ঋণের আমানত। কোন মানুষের কাছ থেকে যদি আপনি ঋণ নেন, অথবা আপনি যদি কোনো মানুষকে ঋণ দেন, তাহলে এই ঋণ সময় মতো পরিশোধ করা, এটা বান্দার হক। সময় মতো পরিশোধ করা। মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়ারসুদু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে হলো, কোন মানুষকে যদি আপনি উত্তম ঋণ দেন, আপনার কাছে 5,000 টাকা চাইছে, আপনি তারে উত্তম ঋণ দিলেন। ওই ঋণ গ্রহীতা যদি সময় মতো ঋণ পরিশোধ না করে, তাহলে বান্দার হকের মধ্যে আটকা পড়ে যাবে। বান্দার হকের মধ্যে আটকা পড়ে গেল, এটা সময় মতো আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। বনি ইসরাইলের 2 যুবকের কথা আলোচনা করেছেন। এক যুবক নদীর 2 পাড়ে 2 জনের বাড়ি। উনি এক পাড়ে এক ব্যক্তির কাছে গেছেন, গিয়ে বলছেন, ভাই আমাকে কিছু দিনার দেন, ঋণ দেন। তিনি বললেন যে আমি ঋণ তোমাকে দেব। ধনী ব্যক্তির কাছে গেছেন, আমি যে তোমাকে ঋণ দেব তুমি সাক্ষী আনো, কাগজ কলম আনো, একটা বন্দোবস্ত হই, তারপরে তোমাকে ঋণ দেব। সে বলল যে আমার কেউ নাই, সাক্ষী টাক্ষী কিছু নাই, আমি কিছু পারবো না, আমার আল্লাহ সাক্ষী আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমার কাছ থেকে ঋণ চাচ্ছি, তুমি ঋণ দাও। ওই ব্যক্তি ঋণ নিয়ে চলে গেলেন তার বাড়িতে। সময় মতো ওই 1 মাসের ঋণ, যেটা 1000 দিনার, 1000 দিনার ঋণ উনি নিছেন। আবার 1 মাস যখন পূর্ণ হয়েছে, তখন ঋণ গ্রহীতা ঋণদাতাকে তার ঋণ পরিশোধ করবে। এমন সময় নদীর কিনারে আইছেন, আসার পরে দেখলেন যে একটা নৌকাও নাই, কিছু নাই, আর জল বাতাস হইতেছে, জলোচ্ছ্বাস, যেটা ঘূর্ণিঝড় বইতেছে। উনি এখন ঋণ এগুলা কিভাবে দিবেন? উনি একটা তলের মধ্যে 1000 দিনার বন্দী করে একটা চিঠি লিখে নদীর মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যে এই আল্লাহকে সাক্ষী রেখে আমি ওনার কাছ থেকে ঋণ আনছি, সময় মতো যদি দিতে না পারি, তাহলে আমার আল্লাহকে দোষারোপ করা হয়ে যাবে। অথচ আমি নদী তোমার কাছে দিলাম, আমার আল্লাহর হুকুম মতো
তুমি যদি পারো তাহলে এই চিঠিটা আর টাকাগুলা মালিকের কাছে তুমি দিয়ে আসবে। ইতিমধ্যে ওই ঋণদাতা তিনি আসছেন নদীর পাশে, ঘূর্ণিঝড় তো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লাকড়ি আসবে, এগুলো তিনি জমা করবেন আর জমা করে রান্না বান্নার কাজে ব্যবহার করবেন। এই উদ্দেশ্যে তিনি নদীর পাড়ে আসছেন। এমন সময় দেখলেন যে একটা তক্তার মধ্যে একটা পলিথিন, একটা ব্যাগ দেখা যায়, পুটলা দেখা যায়। তিনি লাকড়িটা সংগ্রহ করলেন, সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন লাকড়িটা ব্যবহার করবেন তখন তিনি দেখতে পেলেন যে এর মধ্যে তলের মধ্যে 1000 দিনার আছে আর এই চিঠিটা আছে। আরো 1 মাস পরে ওই ব্যক্তি 1000 দিনার নিয়ে প্রতিকূল অবস্থা, ভালো অবস্থা, তিনি দিনার নিয়ে ওই পারে ঋণদাতার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই আপনার এই টাকা। উনি বললেন তো ভাই আপনার তো টাকা আমি সময় মতো পেয়েছি। উনি বললেন কিভাবে? আমি তো নদীর মধ্যে ছেড়ে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছি, সেটা কিভাবে পাইলেন? বললেন যে এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, অথচ তোমার এই টাকার আর প্রয়োজন নাই, তুমি ফেরত নিয়ে চলে যাও। ঋণ যদি সময় মতো দেন, নিয়ত যদি ঠিক থাকে যে আমি বান্দার হক আদায় করব, তাহলে আল্লাহ পাক কোনো না কোনো উপায় বের করে দেবেন। আর ঋণ পরিশোধ হওয়ার একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া করবেন। আরো দোয়া আছে বিভিন্ন হাদিস শরীফে বর্ণিত।